এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। গ্রামে গ্রামে 125 দিনের কাজের অর্থাৎ ভিবিজি রামজির ওপর নজরদারি বাড়াতে এবার নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের। পঞ্চায়েত প্রধানদের ওপর নির্ভরতা কমিয়ে এবার সরাসরি এলাকার বিধায়কদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন এলাকায় কী কাজ হবে তা এবার চিহ্নিত করবেন খোদ বিধায়করাই। আর এর জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ বা ক্লাস করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এক নজরে প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, বিধায়কদের স্পেশাল ক্লাস। ভিবিজি রামজি প্রকল্পে কি কি কাজ করা যায় এবং কিভাবে নজরদারি চালাতে হবে তা নিয়ে বিধায়কদের প্রশিক্ষণ দেবে রাজ্য। এলাকার উন্নয়নের রূপরেখা এবার তারাই তৈরি করবেন। 2 নম্বর, পঞ্চায়েত প্রধানদের ডানা ছাঁটা হচ্ছে। খুব শীঘ্রই পঞ্চায়েতের আইনে বদল আনছে রাজ্য। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সরিয়ে তা সরকারি আধিকারিকদের দেওয়ার পরিকল্পনা চলছে। 3 নম্বর, শ্রমিকদের মজুরি বৃদ্ধি। 125 দিনের কাজে দক্ষ শ্রমিকদের অর্থাৎ রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ইত্যাদি দৈনিক মজুরি 520 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অর্ধদক্ষ শ্রমিকদের অর্থাৎ সুপারভাইজারদের মজুরি 390 টাকা থেকে বেড়ে হচ্ছে 450 টাকা। এবং 4 নম্বর পয়েন্ট, কাজে কেন এত দেরি। রাজ্যের 3339টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2900টিতেই নির্দিষ্ট সময়ে 125 দিনের কাজ শুরু হয়নি। কেন্দ্রীয় বরাদ্দ আসা সত্ত্বেও কাজ থমকে থাকার মূল কারণ বহু পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি বা তাদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। দপ্তরের আধিকারিকদের মতে পঞ্চায়েত প্রধানদের হাতেই যাবতীয় আর্থিক ক্ষমতা থাকার ফলে এই চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সেই প্রশাসনিক জট কাটাতে এবং সাধারণ মানুষের কাজ যাতে আটকে না যায় তার জন্যই আইন সংশোধন ও বিধায়কদের মাধ্যমে কড়া নজরদারির পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কি আপনারা খুশি? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান।